আজকে সকালবেলা উঠাই দেখি আমার চক্ষু তো চরক গাছ একদম। চোখের কি অবস্থা দেখো, লাল হইয়া ফুইলা একদম কি অবস্থা যাচ্ছে তাই। সকালবেলা তো আমি তাকাতেই পারতেছিলাম না, দেহ দেহ চোখ একদম লাল হইয়া কি অবস্থা হয়েছে। হঠাৎ করে এমন কেন হইলো কিছু বুঝতেই পারলাম না। তারপরে গিয়া আমি খাইয়া নিলাম একটু চিয়া সিড, আসলে একটু বেশি মোটা হইয়া গেছি না, তাই একটু যদি কমে। এইখানে দেখো আমার মাই আমার সাথে খেলা করে, আমার মুখ টাইনা টুইনা দাঁত বার কইরা চোখ উল্টাইয়া কি যে করতেছিল, আর নিজে তো খুশি হয়ে একদম লাফালাফি কইরা। আমিও মজা পাচ্ছিলাম নিজের মাইয়ের সাথে এমন খেলতে। কার না ভালো লাগে কাউ দেখি, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আর আজকে হচ্ছে রামনবমী, আজকে একটু যাবো দুপুরবেলায়, রামনবমী শোভাযাত্রা হবে সেইখানে। তো আমি রেডি হয়ে গেছি সেই মতো দুপুরবেলা এখন বাইরাবো। রাস্তায় বাইরাইয়া দেখি হায় রে কপালে এত ভিড়, এত মানুষ, মানে রাস্তায় পা দেওয়ার জায়গাই নাই, এত মানুষ কোয়ানে থাকে। আমি তো খুঁজা পাই না। আমাদের এই এলাকায় এত রাম ভক্ত, আগে তো আমি জানতামই না, সব ঢাক ঢোল ডাঙ্কা নিয়ে সব চইলাইছে। আর এই যে মাঠে এসে সব সমাগম হয়েছে। তো মাঠে তো চারদিকে শুধু ঝান্ডা আর ঝান্ডা, বজরংবলী ঝান্ডা, রামের ঝান্ডা। তো এখানে পূজাও হচ্ছিল, ভগবান রামের পূজা হচ্ছিল। আমার তো ভীষণই ভালো লাগতেছিল। এদিকে আমার স্বামী একটু সবার জন্য এই গরমে শরবতের ব্যবস্থা করছি, তো দিয়াই পারতেছে না। তারপরে অনেক লোকজন ডাইকা তাদেরকে দিয়েও দেওয়াচ্ছে, তাও দিয়া পারে না, এত মানুষ। আরে এদিকে একটু আমি ফুটেজ খাওয়ার লাগা নিজের ভিডিও বানাই ফেললাম। এই যে পূজার মন্ত্র পাঠ হচ্ছে, কিছু মাঝখানে নিজেরা না দেখালে কেমন যেন খালি খালি মনে হয়। আর ভগবান কি বলবো, এই কড়াইটা এত বড় ছিল, এত বড়, মানে হাজার মানুষের খিচুড়ি, মানে এই কড়াই আইটা যাব। তো এইটা সবার জন্য রান্না হচ্ছিল। আর আমার মাইয়া এত আনন্দ করছে ওই দিন কি বলবো, মানে ফাঁকা পাইছে এই ঘোড়ার মতো দৌড়াই বেড়াইছে।